নায়কের নাম ভি, যে একজন শান্ত স্বভাবের ছেলে। পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না, স্কুলে কোনোদিন প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। অন্যদিকে গল্পের নায়িকা কুকি, যে একজন বখাটে টাইপের মেয়ে, সারাদিন দলবল নিয়ে ঘুরে বেড়ায়। বাবা মা ছোটবেলাতে মারা গেছেন, সে তার দাদার কাছেই মানুষ হয়েছে, আর দাদার আদরে সে আজ এরকম মেয়ে তৈরি হয়েছে। আজ ভিয়ের কলেজে প্রথম দিন। এর আগে ভি একটা অন্য কলেজে পড়তো। আসলে ভিয়ের বাবা মাও নেই, মারা গেছে। শুধু একটা দিদি আছে, যার বিয়ে হয়ে গেছে, আর তার দিদি চায় ভি তার কাছে এসে থাকুক। তাই ভি তার দিদির কাছে থাকার জন্য একটা কলেজে ভর্তি হয়েছে এখানকার। ভি কলেজের গেটে ভেতরে প্রবেশ করছিল। কিছুটা দূরে কুকি ও তার দলবল নিয়ে বসেছিল। কুকি ভিকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। কুকির পাশে বসে থাকা বাকি ফ্রেন্ডরা ভিকে উদ্দেশ্য করে বলে, দেখ দেখ, ইনোসেন্ট বাচ্চা ছেলে আমাদের কলেজে ভর্তি হয়েছে, ওকে ভালো করে র্যাগিং করা যাবে। তখনই পাশ থেকে কুকি বলে ওঠে, খবরদার, কেউ ওর সাথে কিছু করার কথা কল্পনাতেও আনবি না। ও শুধু আমার, ওর সাথে যা করার শুধু আমি করব। কিরে কুকি, তুই কি ওর প্রেমে পড়ে গেলি নাকি? হ্যাঁ। ভি ওদের পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল। ঠিক তখনই কুকি ভিকে ডাকলো, এই ছেলে, এদিকে শুনে যাও। ভি ওদের সামনে গিয়ে দাঁড়ালো। তোমার কি ভদ্রতা বলে কিছুই নেই? আমরা এখানে বসে আছি আর তুমি চলে যাচ্ছ যে? কোন ইয়ার তোমার? ভি তখন উত্তর দেয়, সেকেন্ড ইয়ার। ঠিক আছে, তুমি এখন ক্লাসে যাও, আর হ্যাঁ, কেউ যদি তোমাকে কিছু বলে তুমি আমাকে এসে বলবে। ভি মাথা নাড়িয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে কুকি ও তার দলবল ক্লাসরুমে প্রবেশ করে। কুকি সোজা গিয়ে ভিয়ের পাশে বসে। তারপর কুকি ভিকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? ভি তখন উত্তর দেয়, আমার নাম ভি। ভি, নামটা তো বেশ সুন্দর, তা তুমি কোথায় থাকো? ভি বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই ক্লাসরুমে স্যার চলে আসে, তাই আর কিছু বলতে পারে না। সেদিনের মতো ক্লাস শেষ করে ভি বাড়ি চলে আসে। বাড়িতে আসতেই তার দিদি জিন তাকে জিজ্ঞাসা করে, কিরে ভাই, কেমন কাটলো তোর প্রথম দিন কলেজে? হ্যাঁ, ভালোই কেটেছে। এই বলে ভি উপরে রুমে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। ভি উপরে যাওয়ার পরে কুকি বাড়িতে প্রবেশ করে। বৌদি, ও বৌদি, কোথায় তুমি? রান্নাঘর থেকে জিন বেরিয়ে আসতে আসতে বলে, এই তো আমি। কেন, কি হয়েছে? না, তেমন কিছু না। আচ্ছা, বেশ সুস্বাদু খাবারের গন্ধ পাচ্ছি, আজকে কিছু আছে বাড়িতে? হ্যাঁ, একজন এসেছে। কে গো বৌদি? এখন বলবো না, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, তারপর তার সাথে পরিচয় করিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। এই বলে কুকি উপরে নিজের রুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে কুকি নিচে নেমে আসে। কুকিকে দেখে জিন বলে ওঠে, এই দেখো কুকি, এটা আমার ভাই ভি, এখন থেকে এখানেই থাকবে। আর ভি, এই দেখো, এটা আমার একমাত্র ননদ কুকি। দুজন দুজনের দিকে তাকায়, আর তারপর কুকি একটা মুচকি হাসি দিয়ে ভিয়ের পাশে বসে। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে যায়। রাতের বেলা ভিতার রুমে বসে বসে মন দিয়ে পড়াশোনা করছিল। ঠিক তখনই কুকি রুমে প্রবেশ করে। কুকিকে দেখে ভি জিজ্ঞাসা করে, তুমি এখন এখানে কিছু কি দরকার? হ্যাঁ দরকার। কি দরকার বলো? তোমাকে, মানে দেখো, আমি ঘুরিয়ে পেঁচে কথা বলতে পছন্দ করি না, সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি। আমি তোমাকে ভালোবাসি। আজ কলেজে প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগে গেছে আমার। দেখো কুকি, প্রথমত আমার এইসব করার মতো সময় নেই, আর দ্বিতীয়ত একদিন দেখাতে কেউ কাউকে ভালোবাসতে পারে না, এটা দুদিনের ভালো লাগা। দুদিন পর আমার থেকে ভালো কেউ এলে তুমি আমাকে ভুলে যাবে। তাই প্লিজ আমাকে ভুলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। এই বলে ভি আবার বইতে মুখ গুজে দেয়। ভিয়ের কথা শুনে কুকি অত্যন্ত রেগে যায় এবং ভিয়ের মুখের সামনে থেকে বইটা সরিয়ে ভিয়ের মুখটা একটু উপরে তুলে কিস করতে থাকে। 10 মিনিট পর ক্রিসটা বেক করে হাঁপাতে হাঁপাতে কুকি ভিকে বলে, আমাকে কি জাতা মেয়ে পেয়েছো? আমার যেটা একবার পছন্দ হয়ে যায় সেটা আমার চাই, আর সেটা যদি না পাই তাহলে সেটাকে কি করে আমার করতে হবে সেটাও আমার জানা আছে। একটা কথা শুনে রাখো, তুমি শুধু আমারই হবে। এই বলে কুকি রুম থেকে চলে যায়। ভি তখনও চুপচাপ বসেছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে কুকি তাকে কিস করেছে। তারপর ভি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ভি একেবারে রেডি হয়ে নিচে নেমে আসে। তারপর খেতে বসে। ভিয়ের জিজু আর এম ভিকে জিজ্ঞাসা করে, ভি, কলেজে প্রথম দিন কেমন কেটেছে?
জিজু ভালো কেটেছে। তোমার যদি কোনো সমস্যা হয় তুমি তাহলে আমাকে বা কুকিকে বলতে পারো, কেমন? ঠিক আছে জিজু। পিছন থেকে কুকি বলল, কাকে কে কি বলবে দাদা ভাই? আরে কুকি, এসে গেছিস, আয় আয় খেতে বস। আমি ভিকে বলছিলাম যদি কোনো সমস্যা হয় তাহলে যেন তোকে বলে। ভিয়ের দিকে তাকিয়ে কুকি বলে, হ্যাঁ অবশ্যই, আমাকে তো সব খেয়াল রাখতেই হবে। এই বলে একটা মুচকি হাসি দেয়। ভি ব্যাপারটা বুঝতে পেরে মাথা নিচু করে খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে ভি বেরোতে নিলে পিছন থেকে আরেম বলে ওঠে, আরে ভি, তোমাকে একা একা যেতে হবে না, তুমি আর কুকি তো একই জায়গায় যাচ্ছ, তাহলে তুমি কুকির সাথেই চলে যাও। না না জিজু, আমি একা চলে যেতে পারবো। ভিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কুকি বলে, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। এই বলে ভিয়ের হাত টানতে টানতে বাইরে নিয়ে আসে। বাইরে আসতে ভি নিজের হাতটা ছাড়িয়ে নেয় এবং বলে, আমি তোমার সাথে যাব না। তুমি আমার সাথে যাবে না? না, আমি তোমার সাথে যাব না। ঠিক আছে, আমার মনে হয় তুমি কাল রাতের কথাটা ভুলে গেছো। এই বলে কুকি ভিয়ের দিকে এগোতে থাকে। তাড়াতাড়ি করে ভি বলে ওঠে, ঠিক আছে ঠিক আছে, চলো চলো, যাবো আমি তোমার সাথে। কুকি মুচকি হেসে গাড়িতে উঠে বসে। তারপর ভিও গাড়িতে উঠে বসে। কুকি ভিকে উদ্দেশ্য করে বলে, আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে। আমি পড়বো না, তুমি এখন তাড়াতাড়ি চলো। ঠিক আছে। তারপর স্পিডে গাড়িটা স্টার্ট দেয় কুকি। কুকি এত জোরে গাড়ি চালাচ্ছিল যার ফলে ভি ভয় কুকির কোমরটা চেপে ধরে। ভি কোমরটা ধরাতে কুকি একটা মুচকি হাসি দেয় এবং মনে মনে বলে, এবার পথে আসে বাসা ধন। তারপর তারা কলেজে পৌঁছে যায়। ভি লাইব্রেরিতে বসে বসে বই পড়ছিল। ঠিক তখনই একটি মেয়ে তার সামনে আসে। ভিয়ের দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমার নাম আয়ু। ভিও আয়ুর সাথে হাত মিলিয়ে বলে, হাই। আসলে আমার একটা সমস্যা হচ্ছিল, সেই জিনিসটা সমাধান করার জন্যই তোমার কাছে এসেছি। ও আচ্ছা, বলো তোমার কি সমস্যা হচ্ছে। তারপর তারা একসাথে অনেকক্ষণ পড়াশোনা করে। সেদিনের মতো কলেজ শেষ করে ভি গেটের বাইরে কুকির জন্য অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণের মধ্যে কুকি গাড়ি নিয়ে চলে আসে। তারপর ভি গাড়িতে উঠে বসে। তারপর তারা রওনা হয়। হঠাৎ করে ভি লক্ষ্য করে যে তারা বাড়ির দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। তখনই ভি কুকিকে জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি? এটা তো বাড়ির রাস্তা না, জমির দক্ষিণ দুয়ারে যাচ্ছি, চলো। কুকির কথা শুনে ভি আর কিছু বলে না। তারপর তারা একটা পার্কে আসে। দুজনে একটা বেঞ্চে বসে আছে। কুকি হঠাৎ করে ভিয়ের কাঁধে মাথা রাখে। আরে আরে, এটা কি করছো? একদম চুপ করে বসে থাকো। বেশ কিছুক্ষণ পার্কে বসে থেকে তারপর তারা বাড়ি চলে আসে। এই বেলায় আবার কুকি ভিয়ের রুমে আসে। আজ অবশ্য ভি ঘুমোচ্ছিল। কুকি এসে ভিয়ের বুকে মাথা রাখে। বুকের ওপর কিছু একটা ভারী ভারী অনুভব হতে ভি চোখ খুলে দেখে কুকি তার বুকে। ভি কুকিকে ডেকে বলে, তুমি এখানে কেন? তুমি তোমার রুমে যাও। কুকি ঘুম জড়ানো গলায় বলে, প্লিজ আমাকে এখানে ঘুমাতে দাও। তারপর কুকি আবার ঘুমিয়ে পড়ে। ভিও আর কিছু বলে না। তবে ভিয়ের খুব অস্বস্তি হতে থাকে। ভি কিছুতেই ঘুমাতে পারছিল না, তাই সে নড়াচড়া করছিল, যার ফলে কুকিরও ঘুমটা ভেঙে যায় এবং সে ভিকে বলে, ভি, তুমি নড়াচড়া করছো কেন? আমি ঘুমাতে পারছি না। তারপরে কুকি তার নিচে শক্ত কিছু একটা অনুভব করে। সে মুখ তুলে ভিয়ের দিকে তাকায় এবং ভিয়ের চেহারা দেখে ব্যাপারটা বুঝতে পারে। তাই সঙ্গে সঙ্গে ভিয়ের উপর থেকে উঠে পড়ে আর ভি দৌড়ে ওয়াশরুমে চলে যায়। পরের দিন ভি তাড়াতাড়ি করে কলেজে চলে যায়, যাতে তাকে কুকির সাথে কলেজ যেতে না হয়। কলেজে বসে বসে ভি আর আয়ু গল্প করছিল। ঠিক তখনই কুকি তাদের সামনে এসে দাঁড়ালো এবং আয়ুকে বলতে শুরু করলো, এই আয়ু, তুই ভিয়ের পাশে কেন বসেছিস? আয়ু তখন বলল, আমার ইচ্ছে হয়েছে তাই আমি বসেছি, তাতে তোর কি? ভালো মুখে বলছি, তুই ওর সাথে থাকবি না, ওর কাছ থেকে উঠে যা, নইলে আমি কিন্তু। আয়ু ভিয়ের হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলে, আমি যদি না উঠি তাহলে তুই কি করবি? তখন কুকি আরো রেগে যায় এবং আয়ুর গালে একটা সজোরে থাপ্পড় মারে। তখন পাশ থেকে ভিও একটা থাপ্পড় মারে কুকিকে এবং বলে, আমি অনেক দিন ধরে সবকিছু সহ্য করেছি, কিন্তু আর না। এই বলে ভি আয়ুর হাত ধরে সেখান থেকে চলে যায়। আর কুকি রাগে গজগজ করতে করতে বাড়ি চলে আসে। তারপর সে তার দাদা আরিমকে বলে, দাদা ভাই, আমি ভিকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তোমার সাথে ভিয়ের বিয়ে দেবো, তবে তার আগে তোমরা পড়াশোনাটা শেষ করে নাও। না না,
আমি এখনই ওকে বিয়ে করতে চাই। আরে মো আর কিছু না বলে দিতে পেরে ভি আর কুকির বিয়েটা দিয়ে দেয়। বাসর ঘরে কুকি বধূ বেশে সেজে বসে আছে এবং ভিয়ের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই ভি রুমে প্রবেশ করে, জোরে শব্দ করে দরজাটা বন্ধ করে দেয়। তারপর কুকির সামনে এগিয়ে আসে, তারপর কুকির পা ধরে টেনে বিছানায় শুয়ে দেয়। ভি, তুমি এটা কি করছো? শ্, একদম চুপ। একটু পরেই বুঝতে পারবে আমি কি করছি। ভি, ভি প্লিজ, আমার আজ তোমাকে দেখে প্রচন্ড ভয় লাগছে, আর আমি এইসবের জন্য এখন প্রস্তুত না। এখন এইসব বললে চলবে না তো কুকি। তুমি তো আমাকে পাওয়ার জন্য আমাকে বিয়ে করেছো, তাই না? তাই আমি তোমার সব ইচ্ছে আজ পূরণ করে দেবো। প্লিজ। কিন্তু ভীত কুকির কোনো কথাই শুনছিল না। সে নিজের মতো কাজ করছিল। ভি কুকির সারা মুখে, গলায়, ঘাড়ে পাগলের মতো চুমু খাচ্ছিল আর সাথে বাইটও করছিল। তারপর সে এক টান দিয়ে কুকির পরনে থাকা আবরণগুলোকে খুলে ফেলে। তারপর কুকির বুকে মুখ গুজে দেয়। তারপর ধীরে ধীরে কুকির পেটের কাছে মুখ নিয়ে এসে একটা জোরে বাইট করে। কুকি থাকতে না পেরে ভিয়ের চুল শক্ত করে চেপে ধরে। ভি তার দু হাত দিয়ে কুকির বুকে জোরে জোরে প্রেস করতে থাকে, যার ফলে কুকির মুখ দিয়ে এক মিষ্টি স্বর বেরিয়ে আসছিল, যেটা শুনে ভি আরো উত্তেজিত হয়ে ওঠে। ভি নিজের শরীরে থাকা বাকি আবরণগুলোকে সরিয়ে কুকির সাথে হার্ডভাবে ইন্টিমেট হতে থাকে, যার ফলে কুকির অনেক কষ্ট হচ্ছিল। ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এভাবেই তাদের রাতটা পার হয়ে যায়। পরের দিন সকালে সূর্যের আলো চোখে পড়তেই ভিয়ের ঘুমটা ভেঙে যায় এবং পাশে তাকিয়ে দেখে কুকি এখনো ঘুমাচ্ছে। কুকির শরীরের দিকে তাকিয়ে ভিয়ের কষ্ট হয়, কারণ রাগের বশে ভি কুকিকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। নিজের করা কাজের জন্য ভিয়ের এখন অনুতাপ হচ্ছে। ভি এইসবই ভাবছিল, ঠিক তখনই কুকিরও ঘুমটা ভেঙে যায়। কুকি পাশে তাকিয়ে দেখে ভি তার দিকেই তাকিয়ে আছে। কুকি উঠে বসতে যাচ্ছিল কিন্তু উঠতে পারছিল না ব্যথার জন্য। তখন ভি পাশ থেকে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে? কুকি কিছু বলে না, চুপ করে থাকে এবং আবারও ওঠার চেষ্টা করতে থাকে। ভি তখন কুকিকে জিজ্ঞাসা করে, কোথায় যাবে? ওয়াশরুমে। ঠিক আছে চলো। এই বলে ভি যে কুকিকে কোলে তুলতেই যাবে, তখনই কুকি তার গায়ের ওপরে থাকা চাদরটাকে আরো শক্ত করে পেঁচিয়ে ধরে। যা দেখার সেটা আমি কাল রাতেই দেখে ফেলেছি, তাই এখন এইসব করার কোনো মানে হয় না। এই বলে ভি চাদরটা সরিয়ে কুকিকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর দুজনে মিলে একটা লম্বা শাওয়ার নেয়। তারপর ভি আবার কুকিকে কোলে তুলে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয় এবং কুকিকে জামা কাপড় পরিয়ে দেয় এবং কুকিকে উদ্দেশ্য করে বলে, আজ রুম থেকে বেরোনোর দরকার নেই, আমি খাবার আর ওষুধ নিয়ে আসছি। বেশ কিছুক্ষণের মধ্যে ভি কুকির জন্য খাবার ও ওষুধ নিয়ে চলে আসে, কুকিকে খাইয়েও দেয়। টাইম স্কিপ। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেছে। এখন কুকি 2 মাসে প্রেগনেন্ট। সেই দিনের পর থেকে ভি কুকির সব খেয়াল রেখেছে এবং কুকিকে অনেক ভালোবাসে। রাতের বেলায় কুকি আর ভি শুয়ে আছে, কিন্তু ভি কিছুতেই ঘুমাতে পারছিল না। তার আজকে কুকিকে খুবই কাছে পেতে ইচ্ছে করছে। অবশেষে থাকতে না পেরে ভি কুকিকে বলেই ফেলে, কুকি, আজকে আমার তোমাকে খুব করে কাছে পেতে ইচ্ছে করছে, প্লিজ না বলো না। কিন্তু ভি, আমাদের বেবির ক্ষতি হবে। কিছু হবে না কুকি, আমি খেয়াল রাখবো। ঠিক আছে। কুকি সম্মতি পেয়ে ভিও তার কাজ শুরু করে দেয়, কিন্তু সে জেন্টাল থাকার চেষ্টা করে। এভাবেই তারা ভালোবাসার সাগরে হারিয়ে যেতে থাকে। গল্পটা আমি এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।